ইমাম মুয়াজ্জিনদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির জনাব মুফতি ফয়জুল করিম সাহেব। তো ফয়জুল করিম সাহেব জামায়াত থেকে জোট ভাঙার পর রাজনৈতিকভাবে একটু বিধ্বস্ত হয়ে গেছিল। উনি ভাবতে পারে না যে জামাত ওনার সাথে এরকম একটা কাজ করব, যদি উনি ফেল করছে। তো ওনার জন্য শুভকামনাটা হইলো এই কারণে, আসলে উনি যেমন গুণী ব্যক্তি এটার প্রমাণ দিচ্ছে। উনি তারেক রহমানের দাওয়াতটা গ্রহণ করছে সদরে, এবং কি খুব সুন্দর আচরণ করছেন, এবং কি উনি একজন আলেম হিসাবে উনি কিছু কথা নেতা হিসাবে কথা বলছে আর কি, আলেম হিসাবে নেতা হিসাবে। যেমন উনি বলছে যে বিএনপির তো সরকারের তরফ থেকে ইমাম মুয়াজ্জিন বিভিন্ন পুরোহিত সেবায়িত ধর্মগুরুদের যে সম্মাননাটা দেওয়া হয়, এই সম্মাননাটা যেন কোনো দলীয় স্বার্থে ব্যবহার না হয়। এটা যদি দলীয় স্বার্থে ব্যবহার করা হয় তাহলে এটা হিতে বিপরীত হতে পারে। ওনার এই কথা আমি একমত। ইমাম মুয়াজ্জিনদের একটা সম্মাননা দিবেন, বিভিন্ন ধর্মগুরুদের সম্মাননা দিবেন, এটা হচ্ছে রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতি শৃঙ্খলা রক্ষার স্বার্থে। অতএব রাজনৈতিক স্বার্থে এটা ব্যবহার করা যাবে না, তাহলে ধর্ম কুলসিত হবে। অতএব ফয়জুল করিম সাহেবকে অনেক ধন্যবাদ। উনি খুব সুন্দর একটা কথা বলছে। রাজনীতির ক্ষেত্রে রাখতে হবে ধর্ম প্রচারের জায়গা রাখতে হবে। বিশেষ করে আরেকজন ব্যক্তি বলছে যে আলেমদেরকে স্বাধীন করে দিতে হবে। আমি একমত। আলেম ওলামারা সত্য কথা বলবে, আলেম ওলামারা ধর্ম চর্চা করবে, ইসলাম প্রচার করবো। এখানে সরকারি কোনো হস্তক্ষেপ না থাকলে উত্তম হয়।